আমাদের কাজ হচ্ছে একটা সংখ্যার বর্গ করব। হ্যাঁ, একটি সংখ্যার বর্গ, একটি সংখ্যার বর্গফল নির্ণয়। একটি সংখ্যার বর্গ করলে সেই ফলাফলটা কত হবে? সবাই একটু তাকাবেন প্লিজ, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আমাদের ক্যালকুলেশন দ্রুত করতে হলে এই জায়গাটা ভালোভাবে শিখতে হবে। দেখেন, আমি যদি একটা সংখ্যা লিখি যে 32, একটু তাকাবেন প্লিজ, 32-এর উপর স্কোয়ার। তো 32-এর উপর স্কোয়ার করলে এই ফলাফলটা কত আসবে আমরা সেই বিষয়টা বের করার চেষ্টা করব। ঠিক আছে, এখন 32-এর উপর স্কোয়ার করা মানে কি? 32-এর উপর স্কোয়ার করা মানে হচ্ছে 32-এর সাথে 32কে গুণ করা। এই তো, ওকে ফাইন, এটা কিন্তু একটা প্রসেস। 32 গুণ 32 করলে এখানে ফলাফল চলে আসবে, রাইট? কিন্তু আমরা একটু ভিন্নভাবে শিখব, হ্যাঁ, যাতে ক্যালকুলেশনটা একটু দ্রুত করা যায়। আচ্ছা, সবাই একটু তাকাবেন প্লিজ। কোনো একটা সংখ্যার, একটু তাকান প্লিজ, কোনো একটা সংখ্যার বর্গ করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে না, সেই সংখ্যার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বর্গ করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বর্গ করতে হবে। তাহলে প্রথমে আপনি এই 2-এর উপর স্কোয়ার করেন, 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার করেন, 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3-এর উপর স্কোয়ার করলে হবে 9, তাই না? একটু তাকান প্লিজ, যে সংখ্যার বর্গ করবেন সেই সংখ্যার মধ্যে যতটা ডিজিট আছে, এই যে একটা ডিজিট, এটা একটা ডিজিট, প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা করে বর্গ করতে হবে। তাহলে প্রথমে আপনি এই 3-এর উপর স্কোয়ার করেন, এই 3-এর উপর স্কোয়ার করলে কত হবে? 3-এর উপর স্কোয়ার করলে হবে 0, 9। প্রত্যেকটা ডিজিটের উপর স্কোয়ার করে 2 ঘরে লিখতে হবে। এদিকে তাকান, প্রত্যেকটা ডিজিটের উপর স্কোয়ার করে 2 ঘরে লিখতে হবে, সিঙ্গেল ঘরে লেখা যাবে না, 2 ঘরে। তাহলে 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, 9 কয় ঘর হয়েছে? 1 ঘর। কিন্তু আমি কি বলছি? প্রত্যেকটা ডিজিটের উপর স্কোয়ার করে 2 ঘরে লিখতে হবে। তাহলে 9 না লিখে আমরা লিখবো 0, 9, কারণ 0, 9 মানে 9, কারণ কোন সংখ্যার আগে 0 বসলে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা কি করব? এই 3-এর উপর স্কোয়ার করলে হবে 0, 9, বসাই দিলাম। এইবার এই 2-এর উপর স্কোয়ার করলে কত হবে? 2-এর উপর স্কোয়ার করলে হবে 4। কিন্তু আমি কি বলছি? এই প্রত্যেকটা ডিজিটের উপর বর্গ করে 2 ঘরে লিখতে হবে। তাহলে 2-এর উপর স্কোয়ার করে 4 না লিখে আমি লিখবো 0, 4। তাহলে 3-এর উপর স্কোয়ার করে পেলাম 0, 9, এই 2-এর উপর স্কোয়ার করে পাবো আমি 0, 4, পাশাপাশি বসাই দিব। 3-এর স্কোয়ার বসালাম, 2-এর স্কোয়ার বসালাম। এটুকু পারবেন না? কোন সংখ্যার বর্গ করতে গেলে প্রথম কাজ হচ্ছে এর মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আলাদা আলাদা করে বর্গ করে বসাই দিবেন। কিন্তু বসানোর সময় খেয়াল করতে হবে এদের বর্গ করে যে ফলাফল আসবে সেটা যেন 2 ঘরে থাকে। 2 ঘরে যদি না থাকে তাহলে কি করবেন? সামনে একটা 0 দিয়ে 2 ঘর বানাই নেবেন। এইবার এদিকে তাকান প্লিজ। এইবার আপনার কাজ হচ্ছে এখানে যে 2টা ডিজিট দেখতে পাচ্ছেন না, এদিকে তাকান, এখানে যে 2টা ডিজিট দেখতে পাচ্ছেন এদেরকে গুণ করতে হবে, এদেরকে গুণ করতে হবে। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 3 দুগুণী 6। সেই 6কে আবার এই যে এখানে 2 আছে না, এই 2 দিয়ে আবার গুণ করতে হবে। এই 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, মানে এর মধ্যে যারা আছে সেই 2টাকে গুণ করতে হবে, সেই গুণফলকে এই 2 দিয়ে গুণ করতে হবে। 2 গুণ, সবসময় 2 গুণ। তাহলে 3 দুগুণী 6, 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণী 12। এই 12 আপনাকে লিখতে হবে এই মাঝামাঝি, তারপরে করতে হবে কি? যোগ, ব্যাস। তাহলে এখানে 4, 0 আর 2 যোগ করলে 2, 9 আর 1 10-এর 0 হাতের 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 1024। তার মানে 32-এর উপর স্কোয়ার করলে আমরা ফলাফল হিসেবে পাবো 1024। ক্লিয়ার?